ধরলে পরে হয়ে গেছে, হাত ধরে নিয়ে চলে আয়। আরে একটু রোগা হয়ে যাক না। প্রথম কথা, এই ঠাকুরের এত মঠ মন্দির থাকা সত্ত্বেও কেন রূপদান করে আসছে, এটাই তো আসল। কারণ মানুষের মাঝে যে এতগুলো মঠ মন্দির সেটা চলছে না, সেবায়িতদের অসুবিধা, কম হয়ে যাচ্ছে। একটা বিষয়কে যদি আমরা ভাবি, ঠাকুর এতগুলো মঠ মন্দির কেন করলেন, প্রশ্নটাই কেন এতগুলো মঠ মন্দির? ঠাকুর তো একটা মন্দির, একটা জায়গায় সবাই আসবে, সবাই এক জায়গায়। কিন্তু আগামী প্রজন্ম আস্তে আস্তে আমাদের যে সনাতন ধর্মটা আস্তে আস্তে কিন্তু ভেঙে গেছে। সেই জন্য এখন আরো বেশি দরকার, শুধু আমার ওখানে নয়, ইসলামপুরে নয়, বিভিন্ন প্রান্তে যদি আরো এরকম ঠাকুরের ছোট ছোট একটা অর্গানাইজেশন, মানে একটা মন্দির সঙ্গে একটু, মানে আমরা কি বলবো, পাঠচক্র নাম পাঠচক্রের দরকার। এই যে বাসুদা একটা বেশ ভালো কথা বললেন, মহারাজজি বললেন, বাসুদা করেননি, মহারাজজি বললেন যে নাম করলেই সব হবে। আমরা জানি কি নামের মাধ্যমে সব সম্ভব। নাম কি বলছে ঠাকুর? বলছেন এর চিন্তা, অর্থের চিন্তা, চিন্তা করার দরকার নেই, কেবল আমায় ডাক নাম।
কিন্তু আমার যে একটা কথা কি বললেন, দেখো নাম তো সব হবে কিন্তু শুদ্ধ আহার, না না ওটা তো আছে, পরীক্ষায় যদি পাস করতে হয় সমস্ত বিষয় পড়াশোনা করে পাস করতে হবে, তার মানে শুধু আমি নাম করলাম কিন্তু ঠাকুরের বাকি কথাগুলো মানলাম না তা না। তার মানে শুদ্ধ আহার দরকার, তাহলে উপাসনা কিন্তু প্রত্যেক জিনিসকে যদি আমি পাস তবে গিয়ে তার পরবর্তী লাভ। ঠিক আছে, এটা তো ঠাকুরের কথা, কিন্তু এই যে প্রচারটা আমি অ্যাড করে দিলাম তা হয় না আমাদের সংস্পর্শে। যেমন যে আমরা কি আমাদের, আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, তুমিও কমার্সের স্টুডেন্ট, তো আমাদের একটা কি জিনিস দেখবে, আমরা মার্কেটিং ব্যাপারটাও করি, যখন কাস্টমারের সঙ্গে যে সেলার রয়েছে সে যদি ডাইরেক্ট ইন্টারাক্ট করে, সে যত ভালো বোঝাবে, মালিক যত ভালো বোঝাবে, তত জিনিসটা কি আর প্রোডাক্টটা পাবে। ঠাকুর এই যে ব্রহ্মচারীদের তৈরি করেছেন, পক্ষান্তরে বাণিজ্য করা মানে ঠাকুরের ঠাকুরই করাচ্ছেন ব্রহ্মচারী কেন, দ্বিতীয় দিকে তারা ডাইরেক্ট ঠাকুরের প্রচারটা করতে থাকে। আমি একটা নামের গাড়ি নিয়ে চলে গেলাম, আমি ফুল দিয়ে সাজালাম, ঠাকুর এই করেছেন, তাতে কিছু হবে না, কিন্তু প্রত্যক্ষভাবে সরাসরি মানুষের সঙ্গে মিশে মানুষকে যদি আমরা ঠাকুরের কথাটাকে ভালো করে বুঝিয়ে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, সৎসঙ্গ এর মাধ্যমে না তবেই নামের প্রচারটা হবে। কিন্তু নামটা করতে গেলে নামের প্রচারে তোমার একটা সঙ্গ দরকার, কিছু নেই, প্রাণপুর থেকে দাসুরটি মঠ আসবে, এসে পর দেখবে কেউ নেই, ফাঁকা, তাহলে হবে কি করে? তাহলে এই জিনিসটা কিন্তু ওইখানে আমার যেমন একটা সংগঠন দরকার, সেই সংগঠন কিন্তু উদ্দেশ্যটা শুধু একটা সংগঠন নয়। এই মঠ আমি বিভিন্ন সময় দেখছি মঠ মন্দিরের যে দুরবস্থা হয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি দেখছি যে হয়তো সেবাই ঠিক মতো, যাতে তার থ্রু দিয়ে সেইখানে সেবাইতের ব্যবস্থা আমরা করতে পারি, সেরকম ভাবে তৈরি করে সেখানে আমরা সেবাইতের ব্যবস্থা করলাম, এক একটাকে ধরে ধরে যদি আমরা করতে পারি, ওটার মাধ্যমে ওইটাকে কেন্দ্র করে আমি বিভিন্ন এক জায়গাতে নিয়ে এসে সেবা করতে পারি, সেগুলো আচ্ছা, ওই মঠের সারাউন্ডিং এ আর কি কি তোমার করবার ইচ্ছা আছে? মঠের সারাউন্ডিং এ মেন যেটা আছে সেটা হচ্ছে ঠাকুরের নামে একটা হায়ার সেকেন্ডারি স্কুল, মানে প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুল? আচ্ছা, মানে এটা কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নাকি সেন্ট্রাল সিবিএস? আচ্ছা, আমরা ওইখানে গীতা পাঠটা এটা কিন্তু একদম কম্পালসারি। দেখো একটা আমি আজকাল তো বুঝতে পারছো ইন্টারনেটের যুগ, আমাদের যখন দেখি তখন একটা ভালো কথা বলা আছে যে আমরা কত মাইনরিটি দেখি না। দেখো বলছে আমরা কোনো কেস হচ্ছে, আমরা গীতা ছুঁয়ে বলছি যা বলবো সত্য বলবো, আমি গীতা বুঝি না, জানি না সত্য মিথ্যা বলা ঠিক আছে। তার মানে আগে তো আমি গীতাকে জানবো, গীতাকে যদি প্রাধান্য দেওয়া হচ্ছে কোর্টে, তাহলে কোর্টে কি প্রাধান্য, আর যারা সেইটাকে সাক্ষী মানে সেটাকে ইয়ে করে স্পষ্ট করে বলছে যে যা বলবো সত্য বলবো, তারা তো গীতা সম্বন্ধে জানেন, তাহলে আগে জানা দরকার। তাহলে আমার স্কুলের মেন যাই হয়ে যায় যেমনই আছে তার সঙ্গে গীতা পাঠ একদম মাস্ট। কোন গুরুকুল কি করবার ইচ্ছা আছে? আচ্ছা, কোন বৃদ্ধাশ্রম কি করবার ইচ্ছা আছে? বৃদ্ধাশ্রমটা আমি বৃদ্ধাশ্রম তো বলতে পারি না, আমরা তাকে আশ্রম নাম দিলেও আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে সমস্ত বৃদ্ধাশ্রম গুলো দেখি সেখানে কি হয়, অর্থের জন্য যাদের অর্থ আছে তাদেরকে নেওয়া হয়, তার অর্থ আছে, পুত্র সন্তান মেয়ে যাই আছে ওদের আছে, কিন্তু আমি সেই সমস্ত বৃদ্ধদের কথা ভাবছি যে যাদের না অর্থ আছে না তাদের কেউ দেখার আছে, অনেক বিদ্যা আছে যাদের একদম অসহায়, সেই সমস্ত বিদ্যাদের আমরা নিঃশুল্ক ভাবে ওখানে রাখা হবে। জয় গুরু।